আমরা আজকে হচ্ছে ইনশাআল্লাহ আইএলটিএস এর স্পিকিং পার্টটা দেখবো। এটার কোশ্চেন প্যাটার্ন কেমন, তারপরে যে হচ্ছে আমাদের হচ্ছে কত মিনিট ধরে ফুল স্ট্রাকচারটা হচ্ছে ইনশাআল্লাহ আমরা আজকে দেখবো। তো এই ওয়েবসাইট হচ্ছে আমার আইএলটিএস ব্লগ। এই ওয়েবসাইটে হচ্ছে আমরা যদি একটু শুরু থেকে দেখাই আপনারা কিভাবে ওয়েবসাইটটা ইউজ করবেন। যখন গুগলে লিখবেন যে আইএলটিএস ব্লগ, তখন হচ্ছে এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখবেন যে কি আমাদের এখানে আইএলটিএস প্রিপারেশন, আইএলটিএস বুক, স্যাম্পল, রিসেন্ট কোয়েশ্চেন আছে। এখানে আমাদের হচ্ছে কি 20 সাল থেকে 26 সাল পর্যন্ত রিসেন্ট কোয়েশ্চেন দেওয়া আছে। এই রিসেন্ট কোয়েশ্চেন গুলো হচ্ছে একদম অথেন্টিক, নট হচ্ছে কি থার্ড পার্টি ম্যাটেরিয়ালস। অর্থাৎ বিভিন্ন দেশে যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করছে স্পিকিং এ, ওইসব ক্যান্ডিডেটরা কি করে এখানে লিখে দেয় যে আমাকে এইসব এইসব কোয়েশ্চেন হচ্ছে করছে। ওকে, এতে আমাদের সুবিধাটা হয় কি, আমরা হচ্ছে লেটেস্ট প্যাটার্নটা বুঝতে পারি প্রত্যেকটা কোয়েশ্চেনের, যে আমার কোয়েশ্চেনটার প্যাটার্ন এমন হতে পারে। তারপরে হচ্ছে আমরা নতুন নতুন কোয়েশ্চেন পেতে পারি, তাই না? তো আমাদের হচ্ছে আমরা যদি শুরুতে দেখি যে স্পিকিং কোয়েশ্চেন ফ্রম তাইওয়ান। আচ্ছা, তাইওয়ানে হচ্ছে যে কি আমাদের স্পিকিং কোয়েশ্চেন দিচ্ছে মে মাসের। আচ্ছা, আমরা যদি দেখি ওকে, আচ্ছা। এখন আমরা যদি হচ্ছে আইএলটিএস এর স্পিকিং স্ট্রাকচারটা নিয়ে বলি। আপনি হচ্ছে যখন এক্সামের জন্য রেজিস্ট্রেশন করবেন, আমাদের হচ্ছে আইডিপি তে আমাদের ডেটটা জানিয়ে দেয় না স্পিকিংটা ইয়েতে কবে হতে পারে। আমাদের এক্সাম তো হচ্ছে কি দুই জায়গাতে দেওয়া যায়, ব্রিটিশ কাউন্সিল আর হচ্ছে আইডিপি। আইডিপি তে হচ্ছে রেজিস্ট্রেশন করলে আমরা জানি না আমার হচ্ছে স্পিকিংটা কবে হবে। মোস্ট কেসেস হচ্ছে কি আপনার মেইন এক্সামের পরে একদিন, 2 দিন, 3 দিন পরে হচ্ছে কি স্পিকিংটা হয়। আর ব্রিটিশ কাউন্সিল হচ্ছে কি যে রেজিস্ট্রেশন করার সময় আপনি দেখতে পারবেন আপনার কবে কোন তারিখে কতটা বাজে আপনার হচ্ছে স্পিকিংটা হবে। ভিডিও কলে হবে নাকি হচ্ছে আপনার ইন পার্সন সরাসরি এক্সামিনারের সাথে হবে, ওটা হচ্ছে দেখা যায় ব্রিটিশ কাউন্সিলে। এরপরে হচ্ছে আপনার যখন স্পিকিং টেস্ট হবে, স্পিকিং টেস্ট আমাদের টোটাল হচ্ছে 11 থেকে 14 মিনিট। টোটাল হচ্ছে আমাদের কি 11 থেকে 14 মিনিট। তো এখানে হচ্ছে আপনি পাসপোর্ট নিয়ে যেতে হবে এক্সামের, অর্থাৎ মেইন আপনার ফর্মাল এক্সামটা শুরু হওয়ার আগে এক্সামিনার আপনার সাথে একটু কথা বলবে, আপনার পাসপোর্টটা একটু দেখতে চাইবে। এটা দেখার পরে এক্সামিনার তখন হচ্ছে কি তার নাম বলবে, যে সাপোজ মাই নেম জাহিদুল ইসলাম, আই এম ইওর এক্সামিনার, মাই এক্সামিনার নাম্বার ইজ, এক নাম্বার বলবে। এরপর হচ্ছে যে কি বলবে যে কি দ্য ক্যান্ডিডেট ইজ, সাপোজ হচ্ছে কি যে রিয়াদ, দ্য ক্যান্ডিডেট ইজ ফ্রম বাংলাদেশ, ক্যান্ডিডেট নাম্বার ইজ এত এত এত। এরপরে হচ্ছে বলবে যে কি হচ্ছে যে ইট ইজ আইএলটিএস টেস্ট এন্ড আই এম এক্সামিনার and I will conduct your speaking test. So for the purpose of marking, I will record your speaking. তখন হচ্ছে কি যে আর ইউ ওকে, তখন আপনি ওকে বললে কি করবে আপনার স্পিকিংটা হচ্ছে কি রেকর্ড করা শুরু করবে। তখন হচ্ছে কি আপনার ফর্মাল স্পিকিংটা শুরু হবে। ফর্মাল স্পিকিংটা শুরু হওয়ার পরে শুরুতে আপনাকে হচ্ছে যে বলবে যে জিজ্ঞেস করতে পারে আপনার বাসা কোথায়। অর্থাৎ এগুলো কি ফিক্স না, অনেক ধরনের কি কোশ্চেন করতে পারে। যদি আমরা এখানে দেখি এখানে কি জিজ্ঞাসা করছে, হোয়াটস ইউর নেম। আপনি হচ্ছে কি এটা সাধারণত জিজ্ঞেস করেই। তখন আপনি বলবেন যে কি যে মাই নেমস জাহিদুল ইসলাম, ইউ ক্যান কল মি জাহিদ। আর ধরেন হচ্ছে এখানে হচ্ছে আহ রিয়াদ আছে, তো রিয়াদের হচ্ছে কি অনেক আমাদের সাধারণত কি 2-3 শব্দের নাম থাকতে পারে, তো আপনি সিম্পলি বলতে পারেন যে ইউ ক্যান কল মি রিয়াদ, ইউ ক্যান কল মি মুনিম। এরপর হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করতে পারে ওয়ার আর ইউ ফ্রম। তখন হচ্ছে কি আপনি আপনার জায়গাটা বলবেন। তো এটা অনেকভাবে অ্যান্সার দেওয়া যায়, ওর কোনো ফিক্সড অ্যান্সার নেই। আপনি এভাবে বলতে পারেন যে আই এম ফ্রম, আমি যদি বলি আমার বাসা যেহেতু লাক্সমিপুর, যে actually my home district is Laxmipur, which is the most southern part of Bangladesh, and currently I am living in Shahabad, exactly, which is the central part of our Dhaka city. এরকম ভাবে কি আপনি বলতে পারেন, বুঝতে পারছেন? ওকে, দেখি রিয়াদ, আবার আপনি একটু বলেন তো দেখি, ওয়ার আর ইউ ফ্রম, এটা বললে আপনি কি অ্যান্সার দিতে পারেন, একটু বলেন তো, ওয়ার আর ইউ ফ্রম। স্যার প্রথমে বলতে পারি আই এম ফ্রম নারায়ণগঞ্জ। হুম, এরপরে স্যার থানা বা এগুলো কিছু উল্লেখ করা লাগবে, এলাকার নাম এগুলো উল্লেখ হ্যাঁ করা। বলতে পারেন, বলতে পারেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, বলতে পারেন। আই এম ফ্রম নারায়ণগঞ্জ, ভুইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ। আর কি বলতে পারি স্যার সেখানে? ওকে, এরপর বলতে পারেন যে ইয়াতে উইচ ইজ লুক বিসাইড ঢাকা সিটি, এরকম বলতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। উইচ জি ইজ স্যার। বিসাইড স্যার ঢাকা এমনি সিটি। আমি মঞ্জুরিন শহীদের ইউটিউব চ্যানেলে আসলে স্পিকিং গুলা হ্যাঁ, অনেকগুলাই দেখা মক হয়েছে। টেস্ট আছে, হ্যাঁ।
হুম হুম। ওইখান থেকে স্যার একটু স্পিকিং সম্পর্কে একটু আইডিয়া আছে, বাট স্যার ওই যে রাইটিং রিডিং এগুলো আসলে কেমন হয়, এগুলো কোশ্চেন প্যাটার্ন কেমন, এগুলো স্যার একদমই জানি না। তা সমস্যা না, আজকে হচ্ছে আমরা রাইটিং এর কোশ্চেন প্যাটার্নটা আজকে দেখাবো, অসুবিধা নাই। আমরা হচ্ছে আচ্ছা স্যার। স্পিকিং আজকে একটা সামারি আকারে দেখাবো, এরপর আমরা হচ্ছে রাইটিং এর কোশ্চেন গুলো দেখাবো, অসুবিধা নাই। ওকে। আচ্ছা এরপর স্যার। আমাদের হচ্ছে পার্ট 1। পার্ট 1-এ আমাদের টোটাল 4 থেকে 5 মিনিট স্পেন্ড করবে। পার্ট 1-এ টোটাল 4 থেকে 5 মিনিট স্পেন্ড করবে। আর পার্ট 1-এর কোশ্চেন গুলো আমাদের সাধারণত একটু ছোট হয়, অ্যান্সার গুলো হচ্ছে কি আমাদের একটু ছোট হয়, অতটা বেশি কি অ্যানালিটিক্যাল হয় না, অতটা বেশি কি ক্রিটিক্যাল কোশ্চেন হয় না। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন যে উড ইউ লাইক টু কন্টিনিউ লিভিং দেয়ার ইন দ্য ফিউচার, এরপর হচ্ছে কি ডু ইউ থিঙ্ক ইউর হোম টাউন ইজ এ গুড প্লেস ফর ইয়াং পিপল, ডু ইউ হ্যাভ আ মিরর ইন ইউর রুম, ইজ দ্য মিরর নেসেসারি ইন পিপলস রুমস, তারপর হাউ অফেন ডু ইউ ইউজ দ্য মিরর ইন ইউর ডেইলি লাইফ, হোয়াট উড পিপল ডু ইফ দে ডিডন্ট হ্যাভ মিরর্স। ওকে। এই জিনিসগুলো হচ্ছে কি আপনাকে কোশ্চেন করছে। তো আপনি প্রত্যেকটা কোশ্চেনের সাথে কি করতে হবে, ইনক্লুড করতে হবে ওয়াই, কেন। সাপোজ আপনাকে যদি এখানে জিজ্ঞাসা করে যে হোয়াট is a mirror necessary in people's rooms, এখন আপনি বলতে হবে যে কি যে yes I think mirror is very essential in people's rooms because people need to uh, people need to see their face, and sometimes they make their hair tidy, and sometimes they also use mirrors for many other reasons. So therefore I think mirror is very crucial for everyone's room. আপনি এরকম ভাবে বলতো, আপনি সিম্পলি এরকম বলতে পারবেন না যে ইয়েস আই থিঙ্ক মিরর ইজ নেসেসারি। আপনি প্রত্যেকটা আনসার সাথে কি করতে হবে, ইনক্লুড করতে হবে কেন নেসেসারি বা কেন নেসেসারি না, এই যে কেন শব্দটা হচ্ছে কি আপনি ইনক্লুড করতে হবে। তো আমাদের পার্ট 1 হচ্ছে মোটামুটি 4 থেকে 5 মিনিট টাইম নেবে এক্সামিনার। তো এখানে হচ্ছে আমাদের কোশ্চেন গুলোর লেন্থ সাধারণত 20 সেকেন্ড বা 30 সেকেন্ড এরকম হয়। এখানে অত এক্সপ্লেনেশন কি দেওয়া যায় না, আমরা সিম্পলি হচ্ছে কিছু কি আনসার করবো আর কি। এরপর হচ্ছে আমাদের স্পিকিং এ পার্ট 2, কিউ কার্ড। এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। তো এই কিউ কার্ডের জন্য হচ্ছে আপনাকে কি করবে এক্সামিনার, বলবে যে নাও আই এম গিভিং ইউ আ টপিক অন উইচ ইউ হ্যাভ টু স্পিক 1 to 2 minutes, and when I will say to stop, then you have to stop. এবং আপনাকে কি করবে, এরপর বলবে যে কি যে আই এম গিভিং ইউ আ নোট পেপার which you can use to write something what you will say। তখন আপনি কি করবে, আপনাকে 1 মিনিট টাইম দিবে এবং কি কোশ্চেনটা হচ্ছে কি আপনাকে দেখাবে। তখন আপনি কি 1 মিনিট নোট করতে আপনি যা যা বলবেন তা হচ্ছে কি শর্ট নোট করার জন্য কি ইউজ করতে পারবেন। তো এই যে আমাদের কিউ কার্ডের দ্বারা আমাদের অ্যাকচুয়ালি কি জাজ করে যে আমি 2 মিনিট টানা ইংলিশে কথা বলতে পারতেছি কিনা যে কোনো ইনস্ট্যান্ট টপিকে। আমাদের যেহেতু কি বিশ্ববিদ্যালয়গুলোতে কি প্রেজেন্টেশন সিস্টেম থাকে, তো হচ্ছে তারা এই জিনিসটা হচ্ছে কি জাজ করে যে আমি 2 মিনিট কথা বলার এবিলিটি আছে কিনা, আমি ফিউচার পড়াশোনাতে আমি কি আদৌ হচ্ছে কি প্রেজেন্টেশন এগুলো দিতে পারবো কিনা। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে কি তারা যে কোনো টপিকে কি আমাকে যে দিতে পারে। তো হচ্ছে আমাদের এখানে কি টপিক আছে, ডিসক্রাইব অ্যান ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি দ্যাট টেক প্লেস রেগুলারলি ইন ইউর সিটি টাউন, ইউ শুড সে। তা হচ্ছে কি একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি যেটা হচ্ছে আপনার কি সিটিতে প্রায় হচ্ছে কি ঘটে। ওকে। এরপরে তাহলে কি লেখা আছে, হোয়াট দ্য অ্যাক্টিভিটি ইজ, when and where it happens, who takes part in it, and explain why you find this activity interesting। ওকে। তখন হচ্ছে কি করবেন আপনি আস্তে আস্তে কি এগুলো বর্ণনা করতে হবে। তো আমাদের হচ্ছে এই যে কিউ কার্ডের মধ্যে আমাদের সিকুয়েন্সটা বজায় রাখাটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের অ্যান্সার একটার সাথে একটা কি লজিক্যালি কানেক্ট করাটাও কি অনেক ইম্পর্টেন্ট, নয়তো আমাদের অ্যান্সারটা কি অনেক যে স্ক্যাটার, স্ক্যাটার মানে কি ছড়া ছড়া কি এরকম আমাদের শোনা যাবে। আপনি এখানে কি করতে হবে, আমাদের এখানে ইউজ করতে হবে কিছু কানেক্টরস ইউজ করতে হবে। আমরা সবাই হচ্ছে কি কানেক্টরস পড়ছি ইন্টারমিডিয়েটে, তাই না? আমরা হচ্ছে কি এগুলো ইউজ করতে পারি, যেমন ফার্দার মোর, মোর ওভার, তাই না? যেমন আমরা যদি এখানে একটু বলি যে ডিসক্রাইব অ্যান ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি দ্যাট টেকস প্লেস রেগুলারলি ইন ইউর সিটি টাউন, ইউ শুড সে। আপনি বলতে পারেন যে কি ওয়েল অ্যাজ মাই সিটি ইজ ফুল অফ ভাইব্রেন্ট এনভায়রনমেন্ট, এভরি এভরি উইক আওয়ার সিটি হোস্ট ফেয়ার। ওকে। যে আ ভিলেজ ফেয়ার লোকেটেড বিসাইড মাই হোম। তখন আপনি হচ্ছে কি প্রথম কোশ্চেন আনসার দিবেন হোয়াট দ্য অ্যাক্টিভিটি ইজ, এই অ্যাক্টিভিটিটা কি, তাই না? তখন আপনি হচ্ছে যে বলবেন যে কি রিগার্ডিং দ্য অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি সম্পর্কে অ্যাকচুয়ালি ইট ইজ আ ভিলেজ ফেয়ার ওয়ার the sellers from different places come and just offer their
products to the sellers with discount. As a result, people even from middle class, even from poor family can also purchase the products with very cheap rate. এরপরে when and where it happens, তখন আপনি বলবেন যে কি কখন এবং কি এটা কোথায় ঘটে। Okay, so আপনি বলতে পারেন যে regarding the location and time, actually it happens in the central part of Narayanganj, which is also designated by our district commissioner, and on every first day of week, or অথবা আপনি বলতে পারেন যে on every Saturday the fair happens, and actually it lasts for 2 days, and it starts from 9 a.m. to 10 p.m. আপনি এরকম ভাবে কি আন্দাজে একটা কি টাইম বলে দিবেন। এরপর হু টেক্স পার্ট ইন ইট, এইটাতে অংশগ্রহণ করে কে, তখন আপনি বলবেন যে কি যে অ্যাকচুয়ালি পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অর্থ কি সব ধরনের পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ জয়েন ইন দিস fair, because it offers both expensive and cheap products, so that it can be accessible to every single person, and regardless of their socio-economic condition. এরপর and explain why you find this activity interesting, তখন আপনি বলতে হবে যে finally I believe that the activity is very entertaining and very amusing, because here I can buy things which many things at cheap price, which may be inaccessible to me if I didn't see the fair. In addition to it, I can also spend time with my friends, and can also take the taste of different types of traditional foods which are very rare in our district. Okay, so therefore I strongly believe the activity is very interesting, the fair is very interesting to me. আপনি জাস্ট কি এরকম ভাবে হচ্ছে কি করে যান যে একটা লজিক্যাল সিকোয়েন্স অনুযায়ী কি করতে হবে, আমাদের ডিসক্রাইব করতে হবে। এরপরে হচ্ছে আমাদের কি পার্ট 3, তখন হচ্ছে আপনাকে যখন শেষ তখন বলবে যে প্লিজ স্টপ, তখন আপনি কি করতে হবে, স্টপ করতে হবে। তখন হচ্ছে এক্সামিনার বলবে যে কি যে now I would like to now I would like to move on part 3, which is discussion part. Here I will ask you some questions related to QCard and some questions on general topics. তখন হচ্ছে কি আপনাকে এক্সামিনার এই যে আপনার QCard এর সাথে রিলেটেড কিছু কোশ্চেন হচ্ছে এখানে আস্ক করবে, এবং এছাড়া হচ্ছে কি এটা রিলেভেন্ট কিছু কোশ্চেন কি আস্ক করবে। আমাদের পার্ট 3টা একটু ডিফিকাল্ট, কারণ এখানে হচ্ছে কি আপনাকে একটু ডিফিকাল্ট কোশ্চেন করতে পারে, আপনাকে কাউন্টার কোশ্চেন করতে পারে, বুঝতে পারছেন। যেমন হচ্ছে জিজ্ঞাসা করে যে হোয়াট আর দ্য মেইন ডিফারেন্সেস বিটুইন রুরাল এন্ড আরবান এরিয়াস। এখন আপনি বললেন যে অ্যাকচুয়ালি দেয়ার আর সাম ইউনিক ডিস্টিংশনস বিটুইন ভিলেজ অ্যান্ড আরবান এরিয়াস। ফার্স্ট অফ অল আপনি তখন বলুন যে কি যে অ্যাকচুয়ালি ভিলেজ হ্যাজ সাম natural beauty, and the environment of village is relatively fresh compared to the environment of urban areas. On the other hand, urban areas have more facilities and amenities for city dwellers, which villagers may lack. For example, urban areas have some advanced treatment and some high quality education institutes, but rural areas don't have too much digital hospital and advanced education system. তখন হচ্ছে যে কি আপনাকে সাপোজ আপনার কোয়েশ্চেনের উপর ভিত্তি করে জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট শুড বি ডান ইন রুরাল এরিয়াস টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন, টু ইমপ্রুভ কোয়ালিটি এডুকেশন, অথবা টু ইমপ্রুভ হেলথ সিস্টেম। তখন আপনাকে আপনার কোয়েশ্চেনের উপর ভিত্তি করেই কি জিজ্ঞাসা করতে পারে। তো আপনি যে কোনো কোয়েশ্চেনের জন্য হচ্ছে কি রেডি থাকতে হবে। আর পার্ট 3 কিন্তু কিছু আপনার একটা বিশাল এক বড় একটা অপরচুনিটি, যে এটা টু ডেমনস্ট্রেট দ্যাট ইউ ক্যান থিঙ্ক অ্যানালিটিক্যালি, টু ডেমনস্ট্রেট দ্যাট ইউ ক্যান অ্যান্সার এনি কোয়েশ্চেন্স। তাহলে বুঝতে পারবে যে কি আপনার নলেজ অনেক কি ব্রড, আপনি যে কোনো টপিকেই কি সাবলীলভাবে আনসার করতে পারেন। এতে এক্সামিনার অনেক স্যাটিসফাইড হবে, কারণ কি এখানে আপনার ধরন হচ্ছে কি প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার করবেন 40 থেকে 50 সেকেন্ড। তো হচ্ছে এটা একটা কি ভালো একটা অপরচুনিটি যে আপনার ডিপ নলেজ শো করার জন্য। এখানে আমাদের হচ্ছে কি এটা এখানে আমাদের সেম ভাবে 4 থেকে 5 মিনিট হচ্ছে কি টাইম নিবে, যেহেতু হচ্ছে কি আমাদের 40 থেকে 50 সেকেন্ড। তো আমাদের দেখেন এখানে কোয়েশ্চেন হচ্ছে কি 6টা কোয়েশ্চেন আপনার জন্য হচ্ছে কি 5 মিনিট করিয়ে নেন, 50 সেকেন্ড করে নেন, তাহলে হচ্ছে কি 5 6 30, তাহলে আপনার বরাবর কি 5 মিনিট এখানে হচ্ছে কি স্পেন্ড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কি ওভারঅল স্পিকিং এর প্যাটার্ন। তো আমাদের হচ্ছে কি 4টা বিষয়ের উপর কি স্পিকিংটা কি আমাদের জাস্ট করা হয়। একটা আছে আমাদের ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্স।
ফ্লুয়েন্সি মানে তো বুঝছেন যে আপনি কতটুকু সুন্দরভাবে কথা বলতে পারতেছেন, আপনি কি এরকম করতেছেন, নাকি মোটামুটি যেটা কি বলতেছেন। আমরা যেহেতু নেটিভ স্পিকার না, তাই হচ্ছে কি আমরা একদম কি খুব যে ফ্লুয়েন্ট হবো জিনিসটা কিন্তু তা না। এই জন্য তারা হচ্ছে কি করে, জাজ করে যে অ্যাকচুয়ালি আমার ফ্লুয়েন্সি লেভেলটা কোথায়। আমি কি হচ্ছে, আমাকে সাপোজ যে কোয়েশ্চেন আনসার করছে, আমি কি ওই কোয়েশ্চেনে কি এক্সাক্টলি আনসার দিতে পারতেছে কিনা, নাকি আমি কি করতেছি ট্র্যাক হারিয়ে ফেলি, জিনিসগুলো তারা কি দেখে। এরপর তারা দেখে আমার ভোকাবুলারি, দেখে যে আমি হচ্ছে কি বারবার একই ভোকাবুলারি ইউজ করি কিনা, নাকি আমি কিছু ভোকাবুলারি চেঞ্জ করি। আমি এখানে হচ্ছে কি আমাকে একভাবে জিজ্ঞেস করে আমি কোয়েশ্চেনটা কি প্যারাফ্রেজ আকারে বলি কিনা। এরপরে তারা আমাকে চেক করবে আমার গ্রামারটা, আমার গ্রামার কেমন ভুল হয় এবং ভুলগুলো সিরিয়াস কিনা। সাপোজ এই ভুলের কারণ হচ্ছে কি কমিউনিকেশনে কোনো হ্যাম্পার হয় কিনা। এরপরে তারা চেক করবে আমাদের প্রনাউন্সিয়েশন, আমার কথাগুলো স্পষ্টভাবে বোঝা যায় কিনা, নাকি হচ্ছে কি আমার কথা কিছু বোঝা যায় কিন্তু কিছু বোঝা যায় না, এবং আমি কি শব্দের ভুল উচ্চারণ করি। এই জিনিসগুলো হচ্ছে কি তারা চেক করবে। এটা হচ্ছে আমাদের কি ওভারঅল স্পিকিং এর একটা আইডিয়া। এটা হচ্ছে আমাদের স্পিকিং নিয়ে কি আইডিয়া। এখন হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন আছে স্পিকিং এর প্যাটার্নের উপরে? স্যার আমাদের যে নির্দিষ্ট টাইম দেওয়া হবে কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য, আমরা যদি ওই টাইমের আগেই শেষ করে ফেলি তাহলে কি হবে, নাকি ওই টাইম পর্যন্ত রিচ করতে হবে? আচ্ছা, এখানে হচ্ছে আপনি হচ্ছে যখন থেমে যাবেন তখন আপনাকে আরেকটা কোশ্চেন করবে, বুঝতে পারছেন? আর যখন থেমে বুঝতে যাবেন পারছি। এটা মানে এই না যে কি এটা এতক্ষণে বলতে হবে। আপনি যদি মনে করেন কি আপনি 30 সেকেন্ডে এটার অনেক সুন্দর আনসার দিতে পারেন, তাহলে থেমে যাবেন, অসুবিধা নাই। বুঝতে পারছেন? জি স্যার। এরপরে আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে কি আমরা এখন তাহলে হচ্ছে কি রাইটিং এ যেতে পারি। আমরা রাইটিংটা হচ্ছে কি একটা ওভারভিউ দেখি। এটা হচ্ছে আমাদের কি রাইটিং টাস্ক। আমাদের রাইটিং এ হচ্ছে কি দুইটা টাস্ক থাকে 1 ঘন্টা সময়। আমাদের রাইটিং টাস্ক ওয়ান, এই রাইটিং টাস্ক ওয়ানে হচ্ছে কি আমরা যে ইন্টারমিডিয়েট লেভেলে হচ্ছে কি চার্ট লিখছি, গ্রাফ লিখছি, এই টাইপের কোশ্চেন হচ্ছে কি আমাদের রাইটিং টাস্ক ওয়ানে আসে। বুঝতে পারছেন? তো আমাদের এখানে আমাদের কমপক্ষে 150 ওয়ার্ড লিখতে হয়। ওকে, কমপক্ষে 150 ওয়ার্ড এখানে লিখতে হয়। তো আমাদের হচ্ছে দেখেন এখানে আমাদের একটা কি তারা চার্ট দিছে, চার্টটা কি যে দ্য পাই চার্টস ভিডিও শো দ্য প্রপোর্শনস অফ রেসিডেন্সিয়াল ওয়াটার ইউসেজ ফর ডিফারেন্ট পারপাসেস ইন 1980 অ্যান্ড 2008। অর্থাৎ আমাদের হচ্ছে কি যে রেসিডেন্সিয়াল এর মধ্যে কোন কোন পারপাসে হচ্ছে কি 1980 সালে ওয়াটার ইউজ হয়েছে, কোন কোন পারপাসে 2008 সালে কি ওয়াটার ইউজ। এখন আমাদের এখানে সিম্পল কিছু হচ্ছে ডিফারেন্স দেখা যাচ্ছে। যেমন হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে গার্ডেনের জন্য 20% পানি ইউজ হয়েছে 1980 সালে, কিন্তু সেটা 8% হয়ে গেছে। বাথরুমে 25% কিন্তু সেটা 29% হয়েছে, বাড়ছে। কিচেনে 15% কিন্তু সেটা কি ডাবল হয়ে গেছে 30%। ওয়াশিং এ 22% সেটা 19% হয়েছে। টয়লেটে 18% সেটা 14% হয়েছে আর কি। তাই না? আমাদের ওভারঅল হচ্ছে কি এখানে একটা এই যে ওয়াটার কি কোন জায়গাতে বেশি হয়েছে, কোন জায়গাতে কম হয়েছে, একটা ভেরিয়েশন কি তারা দেখাচ্ছে। তো আমাদের কি করতে হবে, এটা একটু এক্সপ্লেইন করতে হবে একটু স্ট্যান্ডার্ড ওয়েতে, নট হচ্ছে হজবরল অবস্থায়। কমপক্ষে 150 ওয়ার্ড লিখতে হবে। আমাদের প্রথমে আমরা কি করব, কোশ্চেনটা একটু প্যারাফ্রেজ করব, এরপর আমরা একটা সামারি দিব, এরপর আমরা কি করবো এটা ফুললি ডিসক্রাইব করবো আর কি। তো আমাদের এই ধরনের বিভিন্ন ধরনের কি কোশ্চেন আসতে পারে। তো আমি আপনাদেরকে আরো কিছু কোশ্চেন দেখাই। এটা তো আমাদের পাই চার্ট আসছে। স্যার একটা এছাড়া কোশ্চেন হচ্ছে কি, আছে। জি জি বলেন। স্যার প্যারাফেস জিনিসটা কি, এটা বুঝিনি আমি। আচ্ছা, প্যারাফ্রেজ জিনিসটা হচ্ছে আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে একভাবে, আপনি জিনিসটা সেম কথাই অন্য একভাবে কি আপনি রিপ্লাই দিছেন। সাপোজ যদি বলে যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন সিটিজ, যে সিটিতে বাস করার অ্যাডভান্টেজেস কি, আপনি যদি কি বলেন যে দ্য বেনিফিটস অফ রিসাইডিং ইন আরবান এরিয়াস, আমি কিন্তু সেম কথাই বলছি। বেনিফিটস কিসের বদলে বলছি, অ্যাডভান্টেজেস এর। লিভিং এর বদলে কি বলছি, রিসাইড অর্থে কি বাস করা। এরপরে সিটিজ এর বদলে কি বলছি, আরবান এরিয়াস। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো কি আপনাদের একটু শিখতে হবে, এগুলো হচ্ছে কি আমরা শিখাবো আস্তে আস্তে। স্যার এগুলো আগে কি কেন সিনোনেম টাইপের কিছু, একটা সিনোনেম এগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিনোনিমটাই হচ্ছে কি আমাদের মূলত এটা, যে সিনোনিম ইউজ আচ্ছা আচ্ছা। করতে হয়। বুঝতে পারছেন? ওকে। তো আমাদের হচ্ছে কি এটা আরেক টাইপের আমাদের টাস্ক ওয়ান কোশ্চেন।
সেটা হচ্ছে দ্য ম্যাপস বিলো শো দ্য লেআউট অফ বুক ইস শপ বিফোর এন্ড আফটার ইট ওয়াজ রিডেভেলপড। আমাদের এটা ম্যাপ কি আসতে পারে 2000 সালে কেমন ছিল আর এখন হচ্ছে কেমন। 2000 সালে দেখা যাচ্ছে আমাদের একটু কি সুযোগ সুবিধা কম ছিল, এখন আমাদের কি বর্তমানে কি অনেক ধরনের সুযোগ সুবিধা হচ্ছে কি আমাদের করছে। এটা হচ্ছে আমাদের কি ম্যাপ, এরকম হচ্ছে কি আমাদের আসতে পারে। এরপরে যদি আমরা কিছু আরো কিছু দেখি, এটা আমাদের কি আছে একরকম, যে দ্য চার্ট বিলো শোজ দ্য ওয়ে ইন উইচ মেন এন্ড উইমেন ইউজ দ্য ইন্টারনেট ইন কানাডা ইন 2000। যে হচ্ছে এটা দেখাচ্ছে যে কিভাবে মেন এবং উইমেন কি যে কানাডাতে ইন্টারনেট ইউজ করছে, অর্থাৎ তারা কেউ কোন কোন খাতে ইন্টারনেটটা কি ইউজ করেছে 2000 সালে। রিসার্চ এন্ড এডুকেশনে তারা হচ্ছে কি কত পার্সেন্ট ইউজ করছে, এই যে আমাদের হচ্ছে মেলসরা কি বেশি ইউজ করছে, অনলাইন শপিং এর মধ্যে আবার মেলরা কম, গেমস এর মধ্যে মেল বেশি, চ্যাট রুমের মধ্যে মেল বেশি, তারপরে হচ্ছে ইমেলের মধ্যে মেলটা হালকা একটু কম, ফিমেলসরা বেশি। এই জিনিসগুলো কি করতে হবে একটু ডিসক্রাইব করতে হবে। এরপর আমরা যদি হচ্ছে আরো কিছু দেখি, এই আমাদের হচ্ছে কি এরকম কি আসতে পারে, দ্য বার্থ চার্টস বিলো প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট ম্যারেজ এন্ড ডিভোর্স রেটস ইন 5 কান্ট্রিজ ইন 1985 এন্ড 2010। অর্থাৎ 5টা কান্ট্রিতে হচ্ছে কি ম্যারেজ, যে আমাদের ম্যারেজ এবং কি ডিভোর্স রেটের কথা বলতেছে 1985 সালে এবং কি 2010 সালে ম্যারেজ স্ট্যাটিস্টিক্স, তাই না। ইউএস এর মধ্যে হচ্ছে আমাদের 1985 সালে, 85 সালে হচ্ছে কি আমাদের বিবাহিত যে পার 1000 পিপল, ওকে, 10 জন। এরপরে আর হচ্ছে 2010 সালে হচ্ছে কি 9 জন। আর ডিভোর্স স্ট্যাটিস্টিক দেখেন ইউএসএ তে হচ্ছে আমাদের পার 10,000-এর মধ্যে হচ্ছে কি 5 জনের ডিভোর্স হয়। এই যে আমাদের এরপর হচ্ছে কি 2000 সালে হচ্ছে আমাদের 5 জনের ডিভোর্স হয়। এরকম ভাবে হচ্ছে কি আমাদের তারা বলতেছে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি কি এই ধরনের কোশ্চেনই কি আসে আমাদের। এটাকে চারটা হচ্ছে এই যে পাই চার্ট এই টাইপের হচ্ছে কি আমাদের আসতে পারে, বুঝতে পারছেন। তো আপনি যেন হচ্ছে কি কয়েকটা এরকম হচ্ছে প্র্যাকটিস করেন, শিখেন যে কিভাবে কি লেখে, তাহলে হচ্ছে আপনার জন্য কি ইজি হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে আমরা একটু কি টাস্ক টু কোশ্চেন দেখবো, যে টাস্ক টু কি। আমাদের রাইটিং এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে কি টাস্ক টু। এটাতে হচ্ছে আমাদের ডাবল মার্ক, আমাদের রাইটিংটা কি মার্কটা তারা 3 ভাগে ভাগ করে। একটা হচ্ছে কি আমাদের টাস্ক টু, এখানে আপনার 250 ওয়ার্ড কমপক্ষে লিখতে হয়। তো এটাকে হচ্ছে আপনার 250 ওয়ার্ড লিখতে হয় আপনার কি 9, তারা হিসাব করে তো আমাদের ব্যান্ড 9। এটাকে তারা কি ডাবল হিসাব করে, আপনাকে যখন কাউন্ট করবে ডাবল হিসাব করে, 9 9 18। আর হচ্ছে আপনার ওটাতে এক, ওটাতে কি আমাদের একবার হিসাব করে 27। অর্থাৎ সাপোজ আপনি কি রাইটিং টাস্ক টু এ সাপোজ আপনি কি 6 পাইছেন, তাহলে কি 6 কে তারা ধরবে কত পাইছেন, 12 পাইছেন। ওকে, এরপরে টাস্ক ওয়ান এ সাপোজ আপনি 7 পাইছেন, তাহলে 12 এর সাথে কত 19, 19 কে এবার তারা হচ্ছে কি 6 দিয়ে ভাগ করবে, তাহলে হয় কত 6 পয়েন্ট, আপনার হয় কত 6 পয়েন্ট, যে 6.16 এরকম কি আমাদের হয়। তার মানে আপনি কি রাইটিং ওভারঅল কত পাইছেন, 6 পাইছেন, বুঝতে পারছেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের রাইটিংটা হচ্ছে কয়েক ধরনের কোশ্চেন আছে। এক ধরনের কোশ্চেন হচ্ছে এটা, in many countries a shortage of housing has become a serious problem. Some people believe that only governments can solve this issue. To what extent do you agree or disagree? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনি স্পিকিং এর পার্ট 3 বলেন এবং রাইটিং এর টাস্ক 2 বলেন, এগুলো আপনি তখনই বেস্ট আনসার দিতে পারবেন যদি আপনি কি একটু দুনিয়ার খোঁজ খবর রাখেন, আপনি যদি একটু পত্রিকা পড়েন, তাই হচ্ছে কি আপনার নলেজ অনেক বেড়ে যাবে। ওকে, নয়তো দেখা যাবে কি আপনি হচ্ছে অ্যান্সারটা ঠিক মতো দিতেছেন না। আমাদের কোয়েশ্চেন আস্ক করছে একটা, অ্যাকচুয়ালি আপনি আনসার দিতেছেন দেখা যাবে কি আরেকটা। এতে আমাদের কিন্তু কি স্কোর অনেক কমে যাবে। আমাদের এখানে স্পেসিফিক তারা জিজ্ঞাসা করছে হাউজিং যে শর্টেজ হচ্ছে, ইয়াতে হাউজিং যে শর্টেজ, এই শর্টেজটা অনলি গভর্নমেন্ট কি সলভ করতে পারবে, অন্য কেউ না। এখন এই একটা ক্লেম দাবি যে একমাত্র সরকারই কি হাউজিং শর্টেজটা সলভ করতে পারবে আর অন্য কেউ পারবে না। ওকে, এখন আমাদের কোশ্চেন করছে কি টু হোয়াট এক্সটেন্ট, এক্সটেন্ট মানে কি পরিসরে, আপনি কতটুকু পরিসরে এই কথার সাথে এগ্রি করেন অথবা ডিসএগ্রি করেন। আপনি কি এই কথার সাথে কি ফুললি এগ্রি করেন, নাকি আপনি এই কথার সাথে কি ফুললি ডিসএগ্রি করেন। তারা এটা হচ্ছে কি জিজ্ঞাসা করছে, আপনি এই কথার সাথে কি পার্শালি মানে কি অর্ধেক, আপনি এই কথার সাথে কি অর্ধেক এগ্রি করেন নাকি অর্ধেক ডিসএগ্রি করেন। আপনি এই কথার সাথে কি যে বেশিরভাগে এগ্রি করেন নাকি বেশিরভাগই ডিসএগ্রি করেন। এটা হচ্ছে কি আপনার উপর নির্ভর, আপনি হচ্ছে কোন দিক দিয়ে কি আপনি স্ট্যান্ডটা নিবেন। এটা হচ্ছে আমাদের কি টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর disagree কোয়েশ্চেন টাইপ।
এছাড়া হচ্ছে আমাদের আরো কিছু কোশ্চেন টাইপ থাকে। আচ্ছা, এখানে আমাদের টু হোয়াট এক্সটেন্ট কোশ্চেন আছে। ওকে, এই একটা আমাদের কোশ্চেন টাইপ দেখেন। Some people believe that students should do their homework independently, while others think that parents should help their children with homework. কিছু মানুষ মনে করে যে চিলড্রেনরা হচ্ছে যে কি, স্টুডেন্টরা হচ্ছে কি তাদের হোমওয়ার্ক তারা নিজেরাই কি ইন্ডিপেন্ডেন্টলি করবে। আবার কিছু মানুষ মনে করে যে কি, যে না, যে প্যারেন্টসটা কি করা উচিত, তাদেরকে তাদের হোমওয়ার্ক করাতে কি হেল্প করা উচিত। এখন কিন্তু এখানে আমাদের দুইটা ভিউ, তাই না? এই জন্য আমাকে জিজ্ঞাসা করেছে কি ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন। আমাকে দুইটা ভিউ আলোচনা করতে হবে, যে কেন কিছু মানুষ মনে করে যে চিলড্রেনরা ইন্ডিপেন্ডেন্টলি তাদের হোমওয়ার্কটা কি কমপ্লিট করা উচিত, এবং কেন কিছু মানুষ মনে করে যে না, যে চিলড্রেনরা প্যারেন্টসটা কি তাদের চিলড্রেনদেরকে হেল্প করা উচিত। এখন আপনি দুইটা ভিউ কি আলোচনা করতে হবে, যে কেন উভয় পক্ষের মানুষ কি ডিফারেন্ট থিঙ্ক করে। এরপর আপনি আপনার মতামত কি আপনি দিতে হবে। কোশ্চেন কিন্তু আমাদের আক্স করছে যে হচ্ছে আমার মতামতের উপরে যে আমি কি ভাবি, যে তাদেরকে কি ইন্ডিপেন্ডেন্টলি করা উচিত, নাকি প্যারেন্টসটা হেল্প করা উচিত, নাকি প্যারেন্টসটা প্রথম প্রথম একটু দেখিয়ে দিয়ে বাকিগুলো তারা ইন্ডিপেন্ডেন্টলি করা উচিত। আপনি আপনার ওপিনিয়নটা কি লাস্টে দিতে হবে। এরপর আমাদের দেখেন কি বলছে, এখানে প্রত্যেকটা কোশ্চেনের সাথে কিন্তু একটা কি আমাদের লাইন অ্যাড থাকে। এই জন্য আমি বলছি কি আপনার একটু পত্রিকা পড়লে আপনার অনেক আইডিয়া কি গ্রো হবে। কি বলছে, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। আপনি যে অ্যান্সারটা দিচ্ছেন তার পিছনে কি আপনি রিজনস দিতে হবে। এরপরে বলছে আমাদের কি যে অ্যান্ড ইনক্লুড এনি রিলেভেন্ট এক্সাম্পল। অর্থাৎ আমি প্রত্যেকটা কথা যে বলি, আমার হচ্ছে কি প্রত্যেকটা কথার সাথে কি করতে হবে, আমার এক্সাম্পল ইনক্লুড করতে হবে, আমার নলেজ থেকে অথবা কি এক্সপিরিয়েন্স থেকে। যেমন আমি যে আপনাদেরকে একটা সিম্পল কথা বলি, যে কিছু মানুষ মনে করে চিলড্রেনদেরকে ছোটবেলা থেকে কি কম্পিটিটিভ মাইন্ডে বড় করা উচিত। ওকে, চিলড্রেনদেরকে ছোটবেলা থেকেই কি কম্পিটিটিভ মাইন্ডে বড় করা উচিত। এখন আপনি তাহলে অ্যান্সার লিখবেন যে কেন কিছু মানুষ এটা বিলিভ করে। আমরা এখন বলতে পারি, একটা আইডিয়া দিতে পারি, যে কম্পিটিটিভ মাইন্ডে যদি তাদেরকে বিল্ড আপ করা হয়, তাহলে তারা হচ্ছে কি ফিউচার একটা ব্রাইট ফিউচার পেতে পারে। এখন এটা কিভাবে পেতে পারে, যে যখন তারা সাপোজ হচ্ছে কি কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করবে, সাপোজ হচ্ছে কি ক্লাসের পরীক্ষাতে, কোনো কি কম্পিটিশনে তারা পার্টিসিপেট করবে। এছাড়া আমাদের কত কম্পিটিশন, ডিবেট কম্পিটিশন হয়, কুইজ কম্পিটিশন, যখন এগুলোতে পার্টিসিপেট করবে, তারা একটা বিষয়কে অনেক নিখুঁত ভাবে হচ্ছে কি জানতে পারবে। যখন তারা সাপোজ কি একটা ডিবেট পার্টিসিপেট করে, তখন তারা কি এটার অ্যাসোসিয়েটেড অনেক জিনিস কি তারা জ্ঞান অর্জন করে। এই জন্য হচ্ছে কি তাদের নলেজটা কি অনেক বেড়ে যায়, তারা বিভিন্ন সেক্টর হচ্ছে কি নলেজ গেইন করতে পারে, এবং এতে তাদের হচ্ছে কি ফিউচারে তাদের জব সেক্টরের কি বেড়ে যায়। ফর এক্সাম্পল আমরা বলতে পারি, বানাই বানাই এখানে দিতে পারেন, যে সাপোজ হচ্ছে কি আইনস্টাইন। আইনস্টাইন ছোটবেলা থেকে হচ্ছে কি ফিজিক্স অলিম্পিয়াডে কি করতো, পার্টিসিপেট করতো। এই জন্য হচ্ছে কি আইনস্টাইন বিশ্বের মধ্যে হচ্ছে কি এখন পর্যন্ত অন্যতম সেরা একজন বিজ্ঞানী হিসেবে গণ্য, তাই না? এখন আমি কিন্তু হচ্ছে কি প্রত্যেকটা আনসারের সাথে কি করতে হবে, আমাদের একটা লজিক দাঁড় করাইতে হবে, এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পলটা নট নেসেসারিলি যে আমাদের ট্রু হতে হবে, আপনি বানিয়ে বানিয়ে কি এক্সাম্পলটা দিতে পারবেন। বুঝতে পারছেন? এটা গেছে আমাদের কি এক ধরনের কোশ্চেন টাইপ। এরপর আমাদের হচ্ছে আমরা দেখি আরো কয়েকটা কোশ্চেন টাইপ দেখি, রাইটিং টাস্ক 2 এ। ওকে, এটা হচ্ছে আমাদের কি কজ এন্ড সলিউশন, তাই না? কারণ এবং কি এটার সলিউশন কি, তাই না? In recent years, there has been a significant decline in the diversity of plant and animal species across numerous countries. কি বলছে, বর্তমানে আমাদের হচ্ছে কি যে ডাইভার্সিটি অফ প্ল্যান্ট এন্ড এনিম্যাল স্পেসিস, আমাদের এনিম্যাল স্পেসিস এর এবং কি প্ল্যান্টের মধ্যে হচ্ছে কি একটা ডাইভার্সিটি আছে, এটা হচ্ছে কি অনেক কমে গেছে। এটা অনেক দেশে কি অনেক কমে গেছে। এখন জিজ্ঞাসা করছে এই যে অনেক কমে গেছে, আমাদের বিশ্বে বিভিন্ন দেশে যে অনেক কমে গেছে, এটার কারণটা কি, হোয়াট আর দ্য পোটেনশিয়াল কজেস অফ দিস ইস্যু। এই প্রবলেমটা হচ্ছে কি যে কারণটা কি, বা কেন কমে গেছে। এরপরে জিজ্ঞাসা করছে আমরা এটা তাহলে কিভাবে মিটিগেট করতে পারি। মিটিগেট মানে হচ্ছে আমাদের এই যে কমানো, এটা সলিউশনটা আমরা কিভাবে করতে পারি। তাহলে আমাদের কি একটা প্রবলেমের কি জিজ্ঞাসা করছে, প্রবলেমের কারণটা কি, তাহলে প্রবলেমের কি সলিউশনটা কি। এটা কিন্তু কি এরকম আমাদের কি আসতে পারে। তো আমরা এখানে কি বলতে পারি যে কেন কমে যাচ্ছে, আমরা বলতে পারি কি হিউম্যান ইন্টারভেনশন। মানুষের কি এখন কি করে, তারা গাছ কেটে ফেলে,
তারপরে হচ্ছে যে কি তারা এখন কোন তাদের ভোগের জন্য হচ্ছে যে কি অনেকে অ্যানিমেলকে মেরে ফেলে, অনেকে শিকারের জন্য মেরে ফেলে, এরপর অনেকে হচ্ছে কি অর্থের লোভে হচ্ছে কি করে মেরে ফেলে। তারপরে যে ইয়েতে তারপর এখন বন নিধন করে। এই জন্য হচ্ছে কি আমাদের প্ল্যান্ট এনিম্যাল স্পিসিস কি এগুলো আস্তে আস্তে কি মৃত হয়ে যায়। এরপরে কেন এটা আমরা মিটিগেট করতে পারি কিভাবে? তা হচ্ছে কি যে সরকারকে উচিত হবে যে কি কড়া পদক্ষেপ নেওয়া, আইন প্রণয়ন করা, যাতে কেউ হচ্ছে কি যে অহেতুক ভাবে কি গাছ কাটতে পারবে না, কেউ অহেতুক ভাবে কি ভাগ হচ্ছে কি ধরতে পারবে না। যেমন আপনারা যেদিন কি যদি পত্রিকা পড়ে থাকবেন, এটা কিন্তু আমাদের হচ্ছে কি আছে যে বাংলাদেশে দিন দিন হচ্ছে হরিণের সংখ্যা কমতেছে, বাংলাদেশে দিন দিন হচ্ছে কি আমাদের বাঘের সংখ্যা কমতেছে। তো সরকার এখন তাহলে কিভাবে হরিণকে প্রোটেক্ট করে? ওই যে আমাদের বনের মধ্যে হচ্ছে কিন্তু কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থাকে, তারা হচ্ছে কি দেখে যে কেউ হচ্ছে যাতে কি হরিণ নিধন না করে। এছাড়াও আমরা আরো কিভাবে কি এটা করা যায়, সরকার হচ্ছে কি যে স্পেশাল ব্রিডিং গ্রাউন্ড মানে কি এখানে তাদের কি প্রজনন ইয়েতে হবে আর কি। সাপোজ এটা হতে পারে চিড়িয়াখানা, অথবা এটা হতে পারে আমাদের সাফারি পার্ক যেরকম আছে, এখানে হচ্ছে কি তাদেরকে রাখবে এবং তারা হচ্ছে কি ব্রিড করবে, তাদের হচ্ছে কি ফিউচার প্রজন্ম হচ্ছে কি করবে ব্রিড করবে। করলে হচ্ছে যে কি তখন আস্তে আস্তে তাদের সংখ্যা বাড়বে। তখন হচ্ছে কি আর এই প্রবলেমটা হবে না যে তাদের এনিমেল স্পিসির সংখ্যা কমে গেছে, এরকম প্রবলেমটা কি তখন আর ফেস করবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি আমাদের কি একটা টাইপ, কোশ্চেন টাইপ। আমরা যদি হচ্ছে আরো কিছু একটা ট্রাই করি পাই কিনা। এরপর দেখেন এই একটা কোশ্চেন দেখেন, ইন সাম কান্ট্রিজ ইট ইজ বিলিভড দ্যাট ক্রাইম এবং ইয়াং পিপল ইজ ইনক্রিজিং। কিছু মানুষ এটা এটা দেখা দেখা হয়েছে কি যে ইয়াং পিপলদের মধ্যে হচ্ছে কি ক্রাইমের রেটটা বেড়ে গেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য রিজনস ফর দিস ট্রেন্ড? ওকে, যে এই ট্রেন্ডের অ্যাকচুয়ালি কি কারণটা কি। এরপর জিজ্ঞাসা করছে হোয়াট টাইপস অফ পানিশমেন্ট অর অ্যাপ্রোচেস আর মোস্ট সুইটেবল ফর ইয়াং অফেন্ডার্স। ওকে, যে ইয়াং অফেন্ডার্সদের জন্য হচ্ছে সুইটেবল যে পানিশমেন্ট অথবা অ্যাপ্রোচ কি হতে পারে, তাই না? তা আমাদের এই একটা ইস্যুর কি জিজ্ঞাসা করছে আমাদের, কারণ জিজ্ঞাসা করছে, সাথে আমাদের কি জিজ্ঞাসা করছে, আমাদের সলিউশন জিজ্ঞাসা করছে। ওকে, এটা আমাদের হচ্ছে কি খুব পপুলার একটা কি এসে টাইপ। এই টাইপের হচ্ছে কি কোশ্চেন আমরা কি এক্সামে ফেস করব। তো এখন আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে? প্রথম হচ্ছে আমাদের কি আস্তে আস্তে স্পিকিং এর কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে হবে। আর আজকে থেকে ট্রাই করতে হবে যে আমরা যাতে একটু কি পত্রিকা পড়ি, দুনিয়ার যাতে একটু কি খবর রাখি, তাহলে এই কোশ্চেন গুলো অ্যান্সার করাটা খুবই ইজি হয়ে যাবে। নয়তো দেখা যাবে কি আপনি কি অনেক অফ টপিক লিখছেন, বুঝতে পারছেন? অনেক অফ টপিক কি আপনি লিখছেন, কিন্তু অফ টপিক লিখলে কি আপনার স্কোর কিন্তু কি বাড়বে না, এটা মাথায় রাখতে হবে। অফ টপিক লিখলে আমাদের স্কোর কিন্তু বাড়বে না। ওকে, বলেন আর কার কি কোশ্চেন আছে বলেন। রিয়াদ বলেন তো দেখি আপনার কি স্যার কোশ্চেন আছে। স্যার যদি এমন হয় যে আসলে আমি চেষ্টা করছি সব মানে আমার দিক থেকে সব চেষ্টা করছি, বাট এমন একটা টপিক এসে পড়ছে যে এখন আমি আসলে ওই সম্পর্কে কিছুই জানি না, তো ওই আচ্ছা, সিচুয়েশন আমি কিভাবে বিষয়টা। ওকে, প্রথম কথা হচ্ছে আইএলটিএস টা তারা জানে, তারা এটা ভাবে যে কি যে একটা ছেলে যে বিদেশে পড়তে যায় ইন্টারমিডিয়েটের পরে, তারা এমন টপিকেই দেয় যেটা তার আইডিয়া আছে। যদি আপনার টোটাল আইডিয়া না থাকে দ্যাট মিনস কি আপনার নলেজ কম। এই জন্য তারা কোশ্চেনের শেষে লিখে দেয় যে গিভ অ্যান্সার ফ্রম ইউর ওন এক্সপিরিয়েন্স অর নলেজ। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে কি কিছুই করার থাকবে না। এই ক্ষেত্রে আপনি হচ্ছে লিখে দিবেন আর কি, এখন বানাই টানাই যা পারেন লিখে দিবেন। তারা মার্ক দিলে দিবে, না দিলে নাই। কিন্তু হচ্ছে এমন কোন টপিক আসবে না যেটা আপনার টোটাল ধারণা নাই। আপনি যদি অ্যাটলিস্ট একটু দুনিয়ার খবর রাখেন, আপনি যে কোনো টপিক লিখতে পারবেন। ওই এটার জন্য আপনার কি করতে হবে, একটু পত্রিকা পড়তে হবে। পত্রিকা পড়লে জিনিসটাকে আপনার অনেক অনেক আইডিয়া কি আপনি গেইন করবেন। এরপরে আর মুনিম আপনার কোনো কোশ্চেন আছে বলেন তো দেখি। মুনিম আপনার কোনো না কোশ্চেন আছে? স্যার, না স্যার। আচ্ছা, ওকে, স্যার, জুবাইর আহমেদ আপনার কোনো কোশ্চেন আছে? জি স্যার, একটু আমার পিছনের ক্লাসগুলো একটু একটু সংক্ষিপ্ত ভাবে যদি একটু বিবরণ দিতেন। আমি একটু লেটে আপনার আচ্ছা, জয়েন করছি, তো কেন বুঝতে পারছি না কিছু। মনে হয়েছে রাইটিং এটা দেখছেন তাই না? জি জি। আচ্ছা, আমি যদি স্পিকিংটা হচ্ছে কি নিয়ে আমি বলছিলাম, স্পিকিং এর প্যাটার্নটা বলছিলাম যে স্পিকিংটা কিভাবে হয়। তো হচ্ছে দেখেন, আমাদের স্পিকিং এর টোটাল হচ্ছে 11 থেকে 14 মিনিট। টোটাল স্পিকিংটা হচ্ছে কি 11 থেকে 14 মিনিট, তিনটা পার্ট হচ্ছে আমাদের স্পিকিংটা বিভক্ত। তো আমাদের জি। প্রথম পার্ট তুলনামূলক হচ্ছে ইজি।
এখানে আমাদের 4 থেকে 5 মিনিট টাইম আপনাকে কি জিজ্ঞাসা করবে, কিছু কোশ্চেন এখানে জিজ্ঞাসা করতে পারে। যেমন এখানে আমাদের কিছু স্যাম্পল কোশ্চেন আছে, যেমন হচ্ছে কি আপনার নাম কি, আপনি কোথা থেকে আসছেন, তারপর আপনি কি ফিউচারে এখানে বাস করবেন কিনা, তারপর হচ্ছে আপনার হোম টাউন কি একটা গুড প্লেস কিনা, আপনার রুমের মধ্যে মিরর আছে কিনা, মিররটা নেসেসারি কিনা, আপনি হচ্ছে প্রতিদিন মিরর কি ইউজ করেন কিনা, যদি আপনার কি মানুষের মিরর না থাকতো তাহলে মানুষ হচ্ছে কি করতো, এই জিনিসগুলো হচ্ছে কি আপনাকে আক্স করতে পারে। আপনি হচ্ছে কি করতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের সাথে ওয়াই অ্যাড করতে হবে। সাপোজ আপনাকে যদি জিজ্ঞাসা করে যে হোয়াট উড পিপল ডু ইফ দে ডিডন্ট হ্যাভ মিরর্স, ওকে, যে মানুষ কি করতো যদি তাদের কাছে মিরর্স না থাকতো, আপনি এখানে বলতে পারতেন যে আই থিঙ্ক ইফ পিপল ডিডন্ট হ্যাভ এনি মিরর্স অ্যাকচুয়ালি দে উডন্ট নো হাউ দে লুক লাইক, দে কুডন্ট জাজ দেয়ার বিউটি, দে কুডন্ট মেক দেয়ার হেয়ার টাইডি। ওকে, টাইডি মানে কি, গোছালো পরিচ্ছন্ন ইয়াতে করতে পারতো না। ওকে, আপনি কিন্তু প্রত্যেকটা আনসারের সাথে কি করতে হবে, আপনি ওয়াইটা অ্যাড করতে হবে, ক্যারোটা অ্যাড করতে হবে। ওকে, জি স্যার। এখানে জি আমাদের স্যার। কোশ্চেনের লেন্থ সাধারণত হচ্ছে 20 থেকে 30 সেকেন্ড ধরনের এরকম থাকে। এরপরে হচ্ছে আমাদের পার্ট টু তে আমাদের কি বলে কিউ কার্ড। এই কিউ কার্ডটা আপনাকে দিবে, আপনি 1 মিনিট টাইম পাবেন প্রিপারেশন নেওয়ার জন্য। আপনাকে একটা খাতা কলম দেওয়া হবে, ওখানে চাইলে আপনি লিখতে পারবেন আর কি, যে আপনি কি বলতে চাচ্ছেন, চাইলে আপনি সুন্দর মতো লিখতে পারবেন। ওকে, আচ্ছা 1 মিনিট পরে স্যার, এক্সামিনার আপনাকে আপনাকে আর বলবে যে আমাদের প্লিজ স্টার্ট, বলেন। স্যার যে কিউ কার্ডটা ইচ্ছা এই আপনার এই এটাতে আপনার আমার পার্টটাতে আমাদের কি কোনো নির্দিষ্ট আপনার টপিকস এর উপর লিখতে বলবে নাকি বিষয়টা না, কি লিখতে এরকম একটু বলবে না, স্পিকিং অলওয়েজ বলা, আপনাকে এই টপিকটা দিবে, দিলে আপনি যা জি যা স্যার। বলবেন তা হচ্ছে চাইলে জি শর্ট নোট করতে পারেন। বুঝতে পারছেন, যা যা বলবেন তা আপনি চাইলে শর্ট নোট করতে পারেন। যেমন আপনাকে যে এখানে বলছি কি একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি, ওকে, আপনার সিটিতে যেটা হচ্ছে কি রেগুলারলি ঘটে, এখন আপনি খাতার মধ্যে নোট করছেন যে অ্যাক্টিভিটি, সাপোজ একটা কি একটা বই মেলা, অথবা কি একটা এমনিতেই কি ভিলেজ ফেয়ার, অথবা আপনাকে একটা কি কনসার্ট। ওকে, এটা কখন ঘটে, যে সাপোজ এটা প্রতি শনিবারে ঘটে, সোমবারে ঘটে, বলে দিবেন আর কি। ওকে, আর এটা ঘটে হচ্ছে কি আমাদের সাপোজ জেলার একদম মেইন সেন্ট্রাল মাঠে অথবা স্টেডিয়ামে। ওকে, এরপরে হচ্ছে এর এখানে কারা অংশগ্রহণ করে, আপনি শর্ট নোটে লিখে দিলেন যে এখানে হচ্ছে কি গরিব বড় লোক সবাই আসে, তারা বিভিন্ন জিনিসপাতি কিনে। এরপর হচ্ছে কি আপনি শর্ট করে লিখলেন যে কেন এটা ইন্টারেস্টিং, কারণ এখানে আমার বন্ধুদের সাথে আমি আড্ডা দিতে পারি, বিভিন্ন ধরনের খানা খাইতে পারি, এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে পারি চিপ রেটে। এই আপনি শর্ট করে কি এগুলো একটু লিখবেন। ওকে, আপনি এটা 2 মিনিট বলতে হবে। 2 মিনিট হওয়ার সাথে সাথে এক্সামিনার আপনাকে কি করবে, থামিয়ে দিতে হবে। আর অবশ্যই আপনি 2 মিনিটের মধ্যে কি কমপ্লিট করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আপনি যদি 2 মিনিটের মধ্যে কমপ্লিট না করতে পারেন, আপনার কিন্তু নাম্বার কাটা যাবে। আর এই যে আমাদের হচ্ছে কি 2 মিনিট কি তারা জাজ করে, যে আমি যেহেতু হচ্ছে কি বিদেশে পড়াশোনা করতে যাব, আমি যেহেতু প্রেজেন্টেশন দিতে হবে, তাহলে আমার ওই এবিলিটিটা আছে কিনা, যে 2 মিনিট হচ্ছে কি আমি কি করব, সাবলীল ভাবে কথা বলার এবিলিটিটা আছে কিনা। এরপর হচ্ছে কি আমাদের পার্ট 3 ডিসকাশন। ডিসকাশনের মধ্যে হচ্ছে কি আমাদের কি জিজ্ঞে থাকবে, ডিসকাশনের মধ্যে হচ্ছে থাকবে যে হচ্ছে যে হোয়াট আর দ্য, এই যে এটা কেন আমাকে জিজ্ঞাসা করা ডিসকাশনে, যে আমার একটা টপিকের মধ্যে অনেক গভীর নলেজ আছে কিনা। এখানে কোশ্চেন গুলো একটু অ্যানালিটিক্যাল হবে, কোশ্চেন গুলো একটু ডিপ হতে পারে, এবং আপনাকে হচ্ছে কাউন্টার কোশ্চেন করতে পারে, আপনার অ্যান্সারের উপর ভিত্তি করে কাউন্টার কোশ্চেন করতে পারে। আচ্ছা, যেমন হচ্ছে জিজ্ঞাসা করতে পারে যে কি হোয়াট চ্যালেঞ্জেস ডু পিপল ফেস ইন ভিলেজেস, আপনি অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছেন, আপনাকে এরপর জিজ্ঞাসা করতে পারে যে ডিড ইউ ফেস এনি চ্যালেঞ্জ ডিউরিং ইউর চাইল্ডহুড, আপনাকে জিজ্ঞেস করতে আপনি কি এরকম কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা, তখন আপনি অ্যান্সার দিবেন। এখানে এখানে আপনার অপরচুনিটি হচ্ছে কি যে দেখানো যে হ্যাঁ আমার একটা টপিকে হচ্ছে কি অনেক গভীর নলেজ আছে, আপনি যেইভাবে কোশ্চেন করেন আমি অ্যান্সার দিতে পারি। এতে হচ্ছে এক্সামিনার ভাবে কি যে না, আপনার মধ্যে হচ্ছে কি আপনি অনেক গভীর নলেজ আছে, আপনি যে কোনো টপিকে কি বিদেশে কথা বলতে পারবেন, যে কোনো সিচুয়েশনে কি আপনি কথা বলতে পারবেন। আমাদের হচ্ছে কি যেহেতু এক্সামটা হচ্ছে কি আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল দুইখানে দেওয়া যায়, আমাদের আইডিপি তে হচ্ছে আমরা জানি না যে আমার এক্সামটা কি কবে হবে। মেইন এক্সামের পরে সাধারণত কি আইডিবি তে স্পিকিংটা হয়, তারা জানিয়ে দেয় যে আপনার 1 দিন 2 দিন 3 দিন পরে হবে। আর ব্রিটিশ কাউন্সিল হচ্ছে কি যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখনই দেখতে পারবেন যে আমার এত তারিখে এত সময়ে আমার এক্সামটা হবে, ভিডিও কলে হবে নাকি হচ্ছে কি ইন পার্সন মানে সরাসরি হবে, তা আপনি কি সরাসরি দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের কি স্পিকিং এর একটা মেইন সামারি। বুঝতে পারছেন? জি স্যার। আর কারো আর কোনো কোশ্চেন?
আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট থেকে ইনশাল্লাহ কি করব, নেক্সট থেকে আমরা প্রতিদিন একটু কি এখান থেকে স্পিকিং কি প্র্যাকটিস করব। আমি আপনাদের কোশ্চেন করব, আপনারা কি আমাদের কোশ্চেনের অ্যান্সার দিবেন। তো অ্যান্সারটাকে আরেকটু কিভাবে ভালোভাবে করা যায়, এটা হচ্ছে কি আমি আপনাদের ফিডব্যাক দিব। সাথে সাথে হচ্ছে আমরা কি করব, প্যারাফ্রেজিং শিখবো। প্যারাফ্রেজিং শিখতে গেলে হচ্ছে কি আমাদের কিছু আমরা গ্রামার আবারও কি তখন নতুন করে শিখবো। প্যারাফ্রেজিংটা হচ্ছে কি, আমি যেন আবারও একটু বলি যে যদি জিজ্ঞাসা করে দেখেন, হোয়াট চ্যালেঞ্জেস ডু পিপল ফেস ইন ভিলেজেস, তাই না? কোশ্চেন জিজ্ঞাসা করছে যে পিপলের ভিলেজের মধ্যে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করে। আপনি বলতে পারেন যে আই থিঙ্ক ভিলেজার্স অথবা রুরাল পিপল এনকাউন্টার, ফেসের বদলে আমরা কি বলতে পারি, এনকাউন্টার অথবা এক্সপিরিয়েন্স বলতে পারি। যে রুরাল পিপল এক্সপিরিয়েন্স সাম স্পেসিফিক চ্যালেঞ্জের জায়গাতে আপনি কি বলতে পারেন, ইস্যুস বলতে পারেন, প্রবলেমস বলতে পারেন, হার্ডলস বলতে পারেন, অবস্টেকলস বলতে পারেন। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আমাদের কি প্যারাফ্রেজিং। আর প্যারাফ্রেজিংটা আইএলটিএস অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে আপনি যখন রাইটিং এবং রিডিং এবং কি লিসেনিং আপনি শিখবেন, তখন হচ্ছে আপনি কি কমপ্লিটলি প্যারাফ্রেজটা আপনি কি ফেস করবেন। কমপ্লিটলি আপনি হচ্ছে কি প্যারাফ্রেজটা ফেস করতে হবে। যে এখানে হচ্ছে আপনার রিডিং এর মধ্যে হচ্ছে আপনাকে একটু দেখাবো, কোশ্চেন গুলো সবগুলো কিন্তু কি প্যারাফ্রেজ করে দেয়। আপনি যদি প্যারাফ্রেজ না বুঝেন, আলটিমেটলি আপনি কিন্তু কি রিডিং এর আনসার দিতে পারবেন না। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ইনশাল্লাহ আজকে এখানেই রাখি। আমরা নেক্সট দিন থেকে তাহলে হচ্ছে আমরা স্ট্রাকচার্ড ওয়েতে স্পিকিং এবং রাইটিং আস্তে আস্তে ইনশাল্লাহ শুরু করব।